তো আজকে আমরা করতে যাচ্ছি অ্যাডোবি স্টুডিও দিয়ে কীভাবে আমরা ক্যালেন্ডার তৈরি করতে পারি সেম ওয়ে এইরকমভাবে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে করতে হলে একটা নতুন ফাইল ওপেন করার পর A3 ফরম্যাট, আর এটা হচ্ছে পয়েন্ট থেকে আমরা ইঞ্চিতে করে নিব, আর বাকিগুলো ম্যান্ডেটরি না, চেঞ্জ করা লাগবে না। এটা যেরকম আছে সেরকম রেখে দাও, তারপর জাস্ট ক্রিয়েট করে দাও। ক্রিয়েট করার পর দেখতে পারতেছো এরকম। তো আমি ফাইলে যাব, ডকুমেন্ট সেটআপে যাওয়ার পর এখানে আছে তোমার ব্লোড নেই অপশনটা, এখানে তুমি দিব 0.125। এটা হচ্ছে ডকুমেন্ট সেটআপে যে অপশনটা পাওয়া, এটা দেবো জাস্ট এডিট আর্টবোর্ড। এটা করার পর তোমার আবার যেতে হবে এখন অবজেক্টে। সরি, ফার্স্ট অফ অল তোমার একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার পর তারপর অবজেক্টে যাওয়ার পর পাথে যাওয়ার পর অফসেট পাথ, এখানে তুমি লিখবা হচ্ছে -0.5 ইঞ্চি, আর বাকি যেগুলো সেম দেখতে পারতেছো। এখানে রাইট ক্লিক করার পর এখন দেখতে পারো মেক গাইডস দিলে, তাহলে আর্টবোর্ডটা সাইডে মার্জিনটা ভালো মতো থাকবে। জাস্ট তুমি তোমার পছন্দ অনুযায়ী ছবিটা জাস্ট ইনপুট করে দাও। তারপর হচ্ছে একটা টেক্সট ফরম্যাট নিবা। এক সাইড থেকে এই মার্জিনের ভিতরে একটা টেক্সট ফরম্যাট নিবা, পর টেক্সটগুলো সব ডিলিট করে দিবা। তারপর তোমার যেতে হবে টাইপ অফ এরিয়া। এখানে যাওয়ার পর তুমি এখানে যেসব অপশন আছে উইথ অপশন হচ্ছে 10.701 ইঞ্চি থাকবে, আর হাইট হচ্ছে 5.6324 ইঞ্চি এটা থাকবে, আর নাম্বার 7 দিবা যেহেতু কাঠটা গড় হবে। আর হচ্ছে স্পাম, এখানে হচ্ছে একটা সাইজ অনুযায়ী দিয়ে দিবা 0.6975। আর গুডেন যেটা এটা হচ্ছে 0.125। আর বাকি যা আছে সেম, এটা এরকমই থাকুক। আর হচ্ছে টেক্সট ফ্লো এটা প্রথমটাই থাকুক। এখন তুমি দেখতে প্রিভিউ তো অপশনে সব কিছু ঠিকঠাক, হ্যাঁ সব ঠিকঠাক, তার মানে ওকে। ওকে করা হয়ে গেছে। তারপর আমাদের একটু জুম করে নিতে হবে, এই বক্সের উপরে জাস্ট ক্লিক করব, টেক্সটটা ফর্মে বসে গেছে। তারপর আমি টেক্সটটা বড় করব, 37 দিলাম যাতে এটা ফিক্স প্রত্যেকটা বক্সের জন্য। এখন আমি এটা ফ্রন্টাল একটু বোল্ড করে দিই। এখন লিখব SUN, এন্টার দিলেই সব অটোমেটিক কাজ করবে, মানে বক্স অনুযায়ী বা স্পেস অনুযায়ী কাজ করবে। জাস্ট লিখবো আর ইন্টার করব, লিখবো আর ইন্টার করব স্যাটারডে। জাস্ট এটা করার পর 1 2 3 আমি আমার মতন অনুযায়ী সব কিছু করে দিব। এখানে করার পর জাস্ট আমি এগুলো সিলেক্ট করব, যেহেতু এটা বাড়তি অংশ তাই হালকা একটু অন্ধকার টাইপ কালার করে নিলাম। আর হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, এটা হচ্ছে আমি জাস্ট রেড করে দিব যাতে বোঝা যায় যে রিয়েল ক্যালেন্ডারের মতন, যেটা বন্ধের দিন মেনশন করে, তাই এই অনুযায়ী আমি করে দিলাম। সো আমাদের অর্ধেক কাজটা প্রায় শেষ। এখন আমাদের যা করতে হবে, আমরা আমাদের ছবি ইমেজ অনুযায়ী ইনপুট করে দিলাম, ওটাকে আর বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করে নিলাম। আর হচ্ছে তুমি যদি চাও ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, তাহলে বিজি রিমুভ সার্চ করলে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবা। দেখতে পারছো ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ, জাস্ট ডাউনলোড ইজি ওয়েতে করতে পারো। ডাউনলোডে প্রিভিউ অপশনে ক্লিক করলে ডাউনলোড। সো ওই ছবিটা সেম ওয়েতে ইনপুট করে দিতে পারবা। সো আমি চাচ্ছি যে এই যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না করে এটা উপরে আলগা করে অ্যারেঞ্জ দিব, তাতে উপরে বসিয়ে দিব। সো দেখা যাবে যে এটা এই একই ফরম্যাটের জন্য জাস্ট একটা বক্সেস বানানোর জন্য জাস্ট এটা গ্রুপ করে দিব।
গ্রুপ করার পর জাস্ট ছোট করে দেব। ছোট করার পর জাস্ট আমি আমার মার্জিনে সেট আপ করার চেষ্টা করব। সো এখানে ব্যাকগ্রাউন্ড শ্যাডোর একটা কাজ ছিল, সেটা আমি করলাম। তো আবার তোমাকে দেখাবো। জাস্ট আগে একটা টেক্সট ফরম্যাট নিলাম যেটা হচ্ছে আগস্ট। এটাকে ভালোমতো সেট করে এটা একটা গ্রুপ করে নিব। গ্রুপ করার পর এখানে হচ্ছে কিভাবে আমরা এই আগস্টটাকে শ্যাডো দেওয়ার জন্য আমাদের স্টাইলাইজ যাওয়ার পর ড্রপ শ্যাডো, এখান থেকে যে অপশনটা পাবা ড্রপ শ্যাডোকে কাস্টমাইজ করে নেওয়ার পর বাকিটা তুমি তোমার অনুযায়ী শ্যাডো নির্মাণ করে ওকে করে দিবা। ওকে করার পর আমাদের কাজ প্রায় শেষ। এটা জাস্ট আমরা ফিক্স করে বা সেট করে দিলাম। আমরা যদি কোনো ছবি ইনপুট করতে চাই তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, ফাইলে যাবা। ফাইলে যাওয়ার পর এখানে প্লেস অপশন আছে। প্লেসে যাওয়ার পর ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ ছবিটা আমি ইনপুট করব এখানে। জাস্ট ইনপুট করে দিলাম সাইজ অনুযায়ী, এই সাইজে আমার দরকার ছিল। সো এটা বসানোর পর আমি চাচ্ছি কি আমার সাইটে কোনো নোট বসানোর জন্য। সো সেটার জন্য একটা সিম্পল ওয়ে হচ্ছে যে এখানে টেক্সট ফরম্যাট আমি চাইলে বসাতে পারি। আমি চাইলে এই আগস্টের ফরম্যাটটা কপি করে নিচে বসাই দেব। অল্টার টিপ ধরে নিচে নিয়ে আসবো, তাহলে এটা কপি হয়ে যাবে। সো এটাকে জাস্ট আমরা আনগ্রুপ করার পর আগস্টের পরিবর্তে আমি এভরিথিং ওয়ার্ড যে কোনো কিছু লিখতে পারি, যেটা দিলে চলে। সো ও অনুযায়ী হলেই চলবে। সো দেখতে পাচ্ছ যে আগের ক্যালেন্ডার অনুযায়ী টুকটাক সিমিলার বা পুরোপুরি মিল। এখন আমি চাচ্ছি যে এটার উপর একটা ডিজাইন বা বক্স কালার ডিজাইন দেওয়ার জন্য। সো সেটা করতে হলে আর্টবোর্ড আগে আমার পুরোটা সিলেক্ট করতে হবে। এই মার্জিন অনুযায়ী সিলেক্ট করার পর তখন আমি আবার যাব সিলেক্ট অপশন করার পর রাইটে যাব। রাইটে করার পর এখানে সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করার পর তারপর যাব আমরা অবজেক্ট, সরি, পাথে যাওয়ার পর স্প্লিট লেট গাইড এটা ক্লিক করার পর এটাতে ক্লিক করার পর বাকিগুলো আমার ইনফরমেশন যেমন সেভেন সেভেন আর গুটেন যে অপশনটা ছিল যেটা হচ্ছে 0.125 ইঞ্চি। সেম এটাতেও 0.125 ইঞ্চি করে দিব। বাকিটা আমি আবার প্রিভিউতে চেক করে দেখবো যেটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক আছে, তার মানে হচ্ছে ওকে। সো ওকে করে দিলাম। এখন এটা যেহেতু ফিল হয়ে রয়েছে আমি স্ট্রোক কালার করে নিব। তাহলে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম হয়ে রয়েছে। সো আমি চাচ্ছি যে এইগুলো লেখাটা উপরে আমি মিডল করে দিলাম। মিডল করবো কন্ট্রোল টি ইউজ করবা, তাহলে অপশান পর লাইব্রেরিতে ক্লিক করলে শো অপশন ক্লিক করবা, সব অপশন চলে আসা পড়বে। এখানে 4 নম্বর যে অপশনটা আছে এটা দিয়ে তুমি নিচে নিতে পারবা ইজি ওয়েতে। সো দেখতে পারতেছো আমার এখন সবগুলো মিডলে চলে এসে পড়েছে। কাজটা তো আপাতত কমপ্লিট। কিছু একটা লিখে দিলাম। সো এটাকে জাস্ট মুভ করে মাঝখানে করে দিলাম। আর বাকি তুমি দেখতে পারতেছো যে ক্যালেন্ডার। সো এটা ডাউনলোড করা ওইটাও তোমাদেরকে দেখাই দিই। ফাইলে যাওয়া, তো এক্সপোর্ট করার আগে সেভ এস যাবা, যেটা হচ্ছে তুমি যে ফাইলে সেভ করতে যাবা আগে এই ফরম্যাটটা, যাতে পরবর্তী এডিট করতে পারো। তারপর এটাতে জাস্ট ওকে করে দিবা। ওকে করবো জাস্ট সেভ। আবার ফাইলে যাবা, এটা যদি জেপিজি ফরম্যাট এক্সপোর্ট করতে চাও এক্সপোর্ট অ্যাজ এই অপশন ক্লিক করবা। করার পর এখানে যে কোনো ফোল্ডার নিয়ে নিবা। এখন জেপিজি ফরম্যাট আছে কিনা এটা দেখবা। আর বাকি কোনো কিছু ম্যান্ডেটরি না।
সো এটা হওয়ার পর ইউজ আর্টবোর্ড ইউজ করবা, তারপর ওকে। এখানে হচ্ছে সি, এখানে 8 GB করে নিবা, আর বাকি হচ্ছে হাই 300 পিপি একটা করে নিবা। সো দেখতে পারতেছো তোমার রেজাল্ট।